হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ধুম সিরিজ নিয়ে কথা বলবো, মানে ধুম 2004 সালে যেটা বেরিয়েছিল যে সিনেমা, সেটা নিয়ে কথা বলবো। 2006 সালে ধুম 2 এবং 2023 সালে ধুম 3, এই তিনটে সিনেমা নিয়ে কথা বলবো। ধুমের কথা যদি প্রথমে আমি আসি, তাহলে এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এশা দেওল, জন আব্রাহাম সহ আরো অনেকে। এটা মূলত এই পুরো সিরিজটাই, মানে তিনটে সিরিজই হচ্ছে অ্যাকশন থ্রিলার জনরার মুভি এবং ইয়াশ রাজ প্রোডাকশন থেকে এটা বেরিয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং এখানে মুখ্য চরিত্র তিনটাতেই মুখ্য চরিত্র দুজন আছে, এসিপি জয় দীক্ষিত এবং আলী, একজন রেসার। এবং এসিপি জয় দীক্ষিতের চরিত্র অভিনয় করেছে অভিষেক বচ্চন, আর আলীর চরিত্র অভিনয় করেছে উদয় চোপড়া। এনারা দুজন কিন্তু তিনটে সিরিজে কিন্তু কমন। ভিলেন গুলো বদলে গেছে, প্রথম সিরিজে ভিলেন জন আব্রাহাম, সেকেন্ড সিরিজে ঋতিক রোশন এবং থার্ড সিরিজে আমির খান, যেটা আমরা সবাই জানি। এবার যদি প্রথম সিরিজটার যদি কথা বলি, প্রথম সিরিজটাতে মূলত ব্যাংক লুট করার একটা সিকোয়েন্স আছে, মানে ব্যাংক লুট করছে, যে ভিলেন সে ব্যাংক লুট করছে এবং লুট করে এমন ভাবে সে ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে, এবং সে খুব ভালো মানে বাইক চালাতে পারে, এমন ভাবে সে মানে ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে যে তাকে পুলিশের পক্ষে ধরা সম্ভব নয়। এবং সেখানে জন আব্রাহামের ছদ্মবেশ আছে কিন্তু খুব কম। তো সেই হিসাবে এটা কিন্তু মানে ভালো একটা থ্রিলার, মানে থ্রিলিং ভাইবস দেয়। এবং এটা যেহেতু কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে, এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ড এবং জি সিনে তে বেস্ট ভিলেনের চরিত্রে জন আব্রাহাম পুরস্কার পান। আর এখানে গোয়া নিউ ইয়ার্স ইভে যে ধরনের চুরি এখানে দেখানো হয়েছে, মানে সিনেমার ক্লাইম্যাক্সে, তো সেইটা মানে দুর্দান্ত। ওখানে স্টেজিংটা খুব ভালো হয়েছে, একটা গান হচ্ছে, গানের মাধ্যমে মানে মুহূর্তের মধ্যে প্লট বদলে যাচ্ছে, মানে সিকোয়েন্স বদলে যাচ্ছে, তো সেগুলো বেশ ভালো লাগছে, মানে ভালো লেগেছে আর কি এই সিনেমাটাতে। তো এই সিনেমাটাতেও আপনাকে একটা থ্রিলিং ভাইবস তো আপনাকে দেবেই। এবং আপনারা দেখবেন কোথায়? তিনটে সিনেমাই অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর চলে আসি 2006 সালে ধুম 2। ধুম 2টাকে এখানে পরিচালকরা আরেকটু ভালোভাবে, মানে চোরকে আরেকটু স্টাইলিশ ভাবে আমাদের সামনে নিয়ে আসে। ঋতিক রোশন, ঋতিক রোশনের এখানে নাম হচ্ছে আরিয়ান, জন আব্রাহামের নাম ছিল ওখানে কবির, এবং আমির খান ধুম 3-তে যিনি ভিলেন ছিলেন শাহির আর সমীর, মানে সমর, মানে এখানে আমির খানের ডাবল রোল ছিল। এবার যদি চলে আসি আমি ধুম 2-তে, ঋতিক রোশন আরিয়ান সে বিভিন্ন রকমের ছদ্মবেশ নিয়ে হিরে চুরি করে সে, এবং তার সিগনেচার হচ্ছে এ, মিস্টার এ, মানে এ দিয়ে সে মানে চুরি করার পরে সেখানে এ রেখে যায়। তো এখানে তার সঙ্গে দেখা হয় সুনেহেরি চুরি করতে গিয়ে। তো এবার সুনেহেরির সঙ্গে তার যে জার্নিটা সেটা কিভাবে হয়, সেটা এখানে এই ধুম 2-তে আমরা দেখতে পাবো। তো ধুম 2-তেও অ্যাজ ইউজুয়াল এসিপি জয় দীক্ষিত আছে, মানে অভিষেক বচ্চন আর উদয় চোপড়া তো আছেই, তার সঙ্গে সঙ্গে রিমি সেনের একটা ছোট চরিত্র আছে। আর এখানে বিপাশা বসুর ডাবল রোল আছে, মানে সোনালী আর মোনালি এই দুটো চরিত্রে বিপাশা বসু অভিনয় করেছেন। আর এখানে মানে পুরো সিনেমাটাতে আমার এই তিনটে সিনেমার মধ্যে জন আব্রাহামের জন্য তো ধুম তো আমার খুবই ভালো লাগে, কিন্তু এখানে ঐশ্বরিয়া রায়, ঋতিক রোশন দুজনকে এমন ভাবে এখানে পরিচালকরা প্রেজেন্ট করেছে, তো ধুম 2 হচ্ছে বেশি আর কি আকর্ষণীয় আমার কাছে মনে হয়। এবং ধুম 3-তে যদি চলে আসি, আমির খান, এখানেও কিন্তু ব্যাংক রবারি কথা বলা হয়েছে, কিন্তু সেটা দেশে না, সেটা বিদেশে। 1990 সালে দ্য গ্রেট ইন্ডিয়ান সার্কাসে প্রথমে আমরা সিনেমার শুরুতে আমরা দেখতে পাই, তারপর চিকাগো ওয়েস্টার্ন ব্যাংক, এই ব্যাংকটাকে কিভাবে লুট করা হবে সেই ভাবে এটা করা হয়েছে। তবে তিনটে ফ্র্যাঞ্চাইজির মধ্যে, তিনটে সিনেমার মধ্যে আমার ধুম 3-কে একটু দুর্বল লাগে। বিজয় কৃষ্ণ আচার্য এই সিনেমার পরিচালক হলেও আমার কিন্তু এই সিনেমাটা একটুখানি দুর্বল লাগে। শুধুমাত্র আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, মানে এই যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালুস এর জন্য কিন্তু ধুম 3টা আই থিঙ্ক বেরিয়ে গেছে, নাহলে এটা যদি একটা ইন্ডিভিজুয়াল সিনেমা হতো, মানে আমার যথেষ্ট সুন্দর লাগতো যে সিনেমাটা কতটা বেশি সাড়া ফেলতে পারতো। তো আপনারা এই তিনটে সিনেমা ধুম, এই তিনটে সিনেমা যদি এনজয় করতে চান, আপনারা অ্যামাজন প্রাইমে চলে যান, অ্যামাজন প্রাইমে গিয়ে আপনারা তিনটে সিনেমা এনজয় করুন। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ
keep watching and please subscribe my channel. Till then,